ধরুন আপনি দুটি চ্যানেল খুলেছেন, একটি বাংলাদেশি চ্যানেল এবং আরেকটি ইউএসএ চ্যানেল। আপনি ভাবছেন দুটো চ্যানেলে ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনার ভিডিও এডিট করতে লাগে 6 ঘন্টা, থাম্বনেল বানাতে 2 ঘন্টা, টাইটেল ঠিক করতে আরো 1 ঘন্টা। অর্থাৎ একটি ভিডিওর পেছনে আপনি পুরো একটি দিন ব্যয় করলেন। কয়েকদিন পর দেখলেন দুটো ভিডিওতেই 1 লাখ করে ভিউজ এসেছে। আপনি দুটো ভিডিও থেকেই আর্নিং করেছেন। প্রথম ভিডিও থেকে আর্নিং করলেন $2 এবং দ্বিতীয় ভিডিও থেকে আর্নিং করলেন $32। এখন আপনি হয়তো ভাবতে পারেন ভিডিও তো একই, কিন্তু আর্নিং আলাদা আলাদা কেন? পার্থক্য শুধু একটি জায়গায়। প্রথম ভিডিও দেখেছে বাংলাদেশের অডিয়েন্স আর দ্বিতীয় ভিডিওটি দেখেছে ইউএসএ এর অডিয়েন্স। আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশে বসে কিভাবে ইউএসএ অডিয়েন্স টার্গেট করবেন, কোন ধরনের কন্টেন্ট ইউএসএ তে ভালো চলে, ইউএসএ অডিয়েন্সের সিপিএম এবং আরপিএম কেন বেশি, ইউএসএ অডিয়েন্স পাওয়ার জন্য কি করতে হবে। বাংলাদেশে বসে ইউএসএ অডিয়েন্স টার্গেট করা যায় কিনা, এখন অনেকের মনে একটি প্রশ্ন ঘুরছে, বাংলাদেশে বসে সত্যি কি ইউএসএ অডিয়েন্স টার্গেট করা যায়? আমার উত্তর হবে হ্যাঁ। বর্তমানে হাজার হাজার ক্রিয়েটর ঠিক এমন ভাবে কাজ করছে, কারণ ইউটিউব কখনো দেখে না আপনি কোথায় বসে ভিডিও বানাচ্ছেন। ইউটিউব দেখবে আপনার ভিডিও কোন দেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এবং সেই দেশের মানুষ আপনার ভিডিও দেখছে কিনা। আপনি যদি বাংলাদেশে বসে একজন আমেরিকান দর্শকের সমস্যা সমাধান করতে পারেন, তাহলে ইউটিউব কেন আপনার ভিডিও ইউএসএ তে দেখাবে না? আসলে ইউটিউবের কাছে আপনার লোকেশন নয়, আপনার কন্টেন্টের ভ্যালুই সবচেয়ে বেশি। অনেকে ভাবেন মোবাইলে ভিপিএন চালু করলে ইউএসএ অডিয়েন্স চলে আসবে, চ্যানেলের কান্ট্রি ইউএসএ করে দিলে সব ভিডিও আমেরিকায় ভাইরাল হবে। ইউটিউব এত সহজে অ্যালগরিদমে কাজ করে না। ইউটিউব মূলত কয়েকটি বিষয় বিশ্লেষণ করে। আপনার ভিডিওর ভাষা কি ধরনের, ভিডিওতে টাইটেল ও ডিসক্রিপশন কোন ভাষায়, অডিয়েন্স কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছে, ভিডিও টপিক কি ধরনের এবং ভিডিওতে মানুষ কতক্ষণ থাকছে। অর্থাৎ আপনি যদি ইউএসএ অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করতে চান, তাহলে পুরো কন্টেন্টটাই আপনাকে ইউএসএ অডিয়েন্সের কথা মাথায় রেখে বানাতে হবে। কোন ধরনের কন্টেন্ট ইউএসএ তে ভালো চলে? আপনি ভাবছেন ইউএসএ অডিয়েন্স টার্গেট করবেন, কিন্তু কি ধরনের ভিডিও বানাবেন সেটা খুঁজে পাচ্ছেন না। আপনি যদি ভুল টপিক নির্বাচন করে ফেলেন, তাহলে যত ভালো এডিটিংই করেন না কেন, আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদমে কখনোই র্যাঙ্ক করাতে পারবেন না। অনেক নতুন ক্রিয়েটর মনে করেন ইংরেজিতে ভিডিও আপলোড করলে ইউএসএ অডিয়েন্স পাওয়া যাবে, কিন্তু ইউএস এর মানুষ শুধু ইংরেজি শুনতে আসে না, তারা এমন ভিডিও দেখতে আসে যেটা তাদের কাজে লাগে। তাই প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কার সমস্যা সমাধান করছেন। আপনি চাইলে এআই এবং টেকনোলজি নিয়ে ভিডিও বানাতে পারেন। বর্তমানে ইউএসএ তে সবচেয়ে দ্রুত গ্রো করা ক্যাটাগরিগুলোর মধ্যে একটি হচ্ছে এআই এবং টেকনোলজি, যেমন চ্যাট জিপিটি, অটোমেশন, সফটওয়্যার রিভিউ, ওয়েবসাইট টিউটোরিয়াল। এই ধরনের ভিডিওর চাহিদাগুলো প্রতিনিয়ত বাড়ছে, কারণ মানুষ প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চায়। আর যে ক্রিয়েটর সবার আগে নতুন এআই টুল, সফটওয়্যার বা টেকনোলজি নিয়ে সহজভাবে তথ্য দিতে পারে, ইউটিউবও ধীরে ধীরে সেই ক্রিয়েটরের ভিডিও আরো মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করে। ইউএসএ অডিয়েন্সের সিপিএম এবং আরপিএম কেন বেশি? এর উত্তরটা বুঝতে হলে আগে আপনাকে খুব সহজ একটি বিষয় বুঝতে হবে। ইউটিউব কখনো নিজের পকেট থেকে ক্রিয়েটরদের টাকা দেয় না। ইউটিউবের আয়ের প্রধান উৎস হচ্ছে বিজ্ঞাপন, অর্থাৎ বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউবে বিজ্ঞাপন চালায়, আর সেই বিজ্ঞাপন থেকে যে টাকা আসে তার একটি অংশ ইউটিউব রাখে আর বাকি অংশটুকু ক্রিয়েটরদের দেয়। তাহলে প্রশ্ন হলো, সব দেশের বিজ্ঞাপনের মূল্য কি একই? উত্তর হলো না, কারণ প্রতিটি দেশের অর্থনীতি, মানুষের ক্রয় ক্ষমতা এবং বিজ্ঞাপন বাজার এক নয়। সিপিএম আসলে কি? সিপিএম এর পূর্ণরূপ হলো কস্ট পার মাইল। সহজ ভাষায় বলি, প্রতি 100টি বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বিজ্ঞাপনদাতা কত টাকা দিতে রাজি, সেটাই হলো সিপিএম। অন্যদিকে আরপিএম হলো আপনি প্রতি 1000 ভিউ থেকে কত টাকা আয় করেছেন, সেটাই হলো আরপিএম। তাই সিপিএম বেশি হলে আরপিএম একই হবে এমনটা নয়, কারণ আরপিএম এর ওপর আরো অনেক বিষয় প্রভাব ফেলে, যেমন অডিয়েন্সের অবস্থান, ভিডিওর টপিক, বিজ্ঞাপনের ধরন এবং কতগুলো বিজ্ঞাপন দেখানো হয়েছে ইত্যাদি। তবে মনে রাখবেন, শুধু ইউএসএ অডিয়েন্স টার্গেট করলেই বেশি ইনকাম হবে না। আপনার কন্টেন্ট যদি মানসম্মত না হয়, অডিয়েন্স যদি ভিডিও না দেখে এবং ইউটিউব যদি আপনার ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে না পারে, তাহলে সিপিএম এর কোনো মূল্যই থাকবে না। আর একটি বিষয় মনে রাখবেন, ইউএসএ অডিয়েন্স কোয়ালিটি খুব বেশি পছন্দ করে। তাই যদি সত্যি ইউএসএ অডিয়েন্স তৈরি করতে চান, তাহলে শর্টকাটের পিছনে সময় নষ্ট করবেন না। ভিপিএন নয়, ফেক ভিউ নয়, কান্ট্রি চেঞ্জ নয়, বরং প্রতিটি ভিডিও এমনভাবে তৈরি করুন যেন একজন ইউএসএ অডিয়েন্স ভিডিওটি দেখে মনে করে এই ভিডিওটি আমার জন্য তৈরি করা হয়েছে। এখন আপনারা যদি এটা জানতে চান কিভাবে ইউএসএ অডিয়েন্সের জন্য ইউএসএ একটি চ্যানেল খুলবেন, তাহলে এই ভিডিওতে ইউএসএ লিখে কমেন্ট করে জানান। এই ভিডিওতে 100 লাইক করলে কিভাবে ইউএসএ অডিয়েন্সের জন্য প্রপারলি একটি চ্যানেল খুলতে হয় সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।